Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান স্পাইসি রামেন রেসিপি। তো চলুন দেখে আসি রামেন নুডলসটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি এখানে চিকেনের বুক পিস নিয়েছি, তারপর একে একে আমি 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, এটা ধনিয়া গুঁড়া দিয়েছি একটুখানি, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। তারপর এখানে একটুখানি সয়া সস দিয়ে নিব। আমি 1 চিমটি লবণ ইউজ করব, বেশি লবণ দেওয়া যাবে না কারণ সসের মধ্যে তো লবণ থাকেই। তারপর এটা সুন্দরভাবে মেখে নিব। বাস আমার মেখে নেওয়া শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। তারপর আমি নিয়েছি একটুখানি তেলের মধ্যে মাশরুমটাকে আমি রেডি করে নেব। তো মাশরুমগুলো দিয়ে দিলাম। এক চিমটির মতো লবণ দিব। এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটুখানি সয়া সস। এখন একদম লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। যখন গাঢ় একটা লাল রঙের কালার চলে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। তো এই তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন ওই একই তেলের মধ্যে আমি চিকেন পিসটিকে ভেজে উঠিয়ে নেব। তারপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2x স্পাইসি রামেন নুডলসটা। যখনই পানিটা ভালো মতো ফুটতে শুরু করবে তখন আমি একে একে এই রামেনটা নামিয়ে দিব। তারপর যখন এই নুডলসটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি একে একে এই প্যাকেটের মধ্যে থাকা সসগুলোকেও দিয়ে দিব। তো সসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সসটি এতটাই ঝাল যে আমি দিতে গিয়ে আমার হাতে একটুখানি লেগে আমার হাত জ্বলে পড়া শেষ। কিন্তু এই সসের জন্যেই এই নুডলসটি এতটা বেশি স্পাইসি আর এতটা বেশি টেস্টফুল। তো এই তো রেডি হয়ে গেল আমাদের রামেন নুডলস। এখন সার্ভ করে নেব। এখন এই মশলাটিকে উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিব। তো এই তো রেডি হয়ে গেল আমাদের 2x স্পাইসি রামেন নুডলস রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন।